সালিম দেখে নিয়েছে কামালকে, কহি দেবো কহিস না ভাই, 5,000 তোর মুঠে ভরে দিচ্ছি, কহিস না। আর কিছু বড় লোকই গুনাহ হয়, বড় লোকই গুনাহ। আর মোড়ল সর্দারের তল ঘুষাতেই চেপে গেল। আমরা গুনাহ বাবা গোপন করার চেষ্টা করি কেন? মানুষের আগাদিকে লজ্জা পাবো, কিন্তু আল্লাহর জাহান্নামের শাস্তি পাবো তার ভয় নাই। মানুষের লজ্জা পাবে তার ভয়ে কি করে গুনাহকে ঢাকে। কিরকম আমরা লোক, আরেকটা উদাহরণ দিচ্ছি শুনেন। একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে, তো খাসি লিয়া বেলা 8টা থেকে লিয়ে সকাল 3:30 বৈকাল 3:30 অবধি দাঁড়িয়ে আছে, কিন্তু খাসি বিক্রি হয় না। তো একটা লোক আইসে, এসে কইছে কি ব্যাপার ভাই, আপনি খাসি বেচতে পারলেন না? কইছে না জি ভাই। কইছে দাম কত রেখেছো? কইছে 20,000 টাকা। কইছে ঠিক আছে, তুমি হাকে খাসিটা দিয়ে দাও, আমি বিক্রি করে দেবো, আর ওপর যা বিক্রি করতে পারবো ভাই আমার। কইছে ঠিক আছে নিয়ে যাও। কইছে কততে তুমি ফের বিক্রি করবে? কইছে কেন কততে করবো? 1 লাখে বিক্রি করবো। কইছে তোর মাথা না মাথল আছে, 1 লাখে বিক্রি হয়? কইছে হ্যাঁ করে দেখাচ্ছি। কইছে তুমি এখানে বসে বসে দেখো খালি। লোকটা খাসি টেলে দাঁড়িয়ে আছে, 2টা লোক মোটরসাইকেলে চলে এসছে, পিছে চাকর বসে আছে, আর মালিক চালাইছে কুরবানি দেওয়ার লেগে। ওই যে পিছে ধরে গাড়িতে করে নিয়ে আসবে, বড় লোক হাঁটবে না, তার জন্য চাকরকে নিয়ে এসছে। এখানে আসার পরে কইছে ভাই খাসিটা বেচবেন? কইছে বেচার জন্যই তো দাঁড়িয়ে আছি। কইছে তাহলে বলুন তো ভাই খাসিটার দাম কত নেবেন? কইছে 1 লাখ। কইছে কোন কথা বলছেন, এটুকু খাসির দামই 1 লাখ? কইছে হ্যাঁ। কইছে কেন? কইছে যেমন তেমন খাসি ভাবছেন নাকি আপনি? যেমন তেমন খাসি নাকি? এই খাসির ওপরে বসে যদি চোখ বন্ধ করে আকাশের দিকে আপনি তাকান, জান্নাত দুনিয়াতে আপনি ঝকঝক করে দেখতে পাবেন। কিন্তু একটা শর্ত আছে ভাই, জীবনে একটা গুনাহ না থাকা চাই, জীবনে একটা গুনাহ না থাকা চাই। যদি গুনাহ থাকে তাইলে দেখতে পাবে না। কইছে এটা কি হইতে পারে? কইছে হইতে পারে না তো তুমি চড়ে দেখো। এবার অবিশ্বাসও করার লয় আর বিশ্বাসও করার লয়, ফেরে পড়ে গেছে। মালিক কত চালাক, চাকরকে বলছে এই চড়ে দেখতো রে, মানে যদি না দেখতে পাই তো ওই মানে ও গুনাহগার এটা প্রকাশ হবে, কিন্তু ওয়ারটা তো হবে না। কইছে তুই উঠে দেখতো। ই চাকর উঠে দেখেছে, এদিক ওদিক খুব চোখ বন্ধ করে দেখে, তখন চোখ খুলে না। কইছে খুব খুঁজছে ও, মানে যে কেন দেখতে পাই না? খাসির উপরে বসে কি জান্নাত দেখতে পাওয়া যায় নাকি? পাগলের হদ আছে? হ্যাঁ, খুব খুঁজছে। কইছে কি ব্যাপার রে, চোখ খুলিস না, কিছু বলিস না কেন? কইছে দেখে জিভ হরেনি মালিক, তার লেগে খুলি না। হ্যাঁ, দেখে জিভ হরেনি তার লেগে খুলি না। কইছে তাই নাকি? কইছে দেখতে পাচ্ছিস? কইছে আরে বাপরে, খালি চকমক করছে জি মালিক। কইছে তাইলে তুই নাম, এবার আমি উঠি। এবার নিজে উঠেছে, উঠার পরে খুব চোখ এরকম করে ঘোরাচ্ছে, কিন্তু ও দেখতে পাই না। ও লজ্জায় বললো না যে মালিক জেনে নেবে যে আমি গুনাহ করেছি। হ্যাঁ, এবার মালিক বলে না, মালিক বলছে চাকরকে, চাকর তো পাইনি উত্তর। কিছু মালিক আপনি দেখতে পেয়েছেন? কইছে তুই কি মনে করেছিস আমি কি গুনাহগার নাকি? তুই কি মনে করেছিস আমি কি গুনাহগার নাকি, যে আমি কোন গুনাহ করেছি? এই কথা আসলে 20,000-এর খাসি 1 লাখ টাকা দিয়ে অপমান কিনে নিয়ে গেল, তাতে 80,000 টাকা চুনা দিতে রাজি। ওই রকম আমরা মুসলমান, যে আমার গুনাহকে আমরা দুনিয়াতে সামান্য হক, সত্যি কথাটা বলতে গেলে 20,000 টাকাতে পেত, কিন্তু 80% ওর বেঁচে যেত। কিন্তু 80% বেশি লাগার কারণটা হলো কি? এর বেঈমানি, নিজকে বড় মনে করা। ওই রকমই আমরা যারা বড় মনে করি দুনিয়ার আগাদিকে, আখেরাত 80 নয় 80,000-এরও বেশি। নারে তাকবীর! নিজকে ছোট করতে হবে। গুনাহ করার পরে কোনোদিন মুজরিমের মাথা উঁচা থাকে না। একটা লোক সমাজ একটা ভুল করেছে, গুনাহ করেছে, বিচার বসেছে, বিচারের মাধ্যমে লোকটা যদি খালি এরকম করে মাথা উঁচিয়ে তাকায় আর হাসে আর বলে অজয় 10 ভাই আমি তো ভুলটা করেছি, তোমাকে মাফ করে দাও, লোককে মাফ করবে না? করবে? ভাই কত বড় বেহাইয়া বেশরম, দেখ যে গুনাহ করার পর কিরকম হাসছে আর ওপরকে তাকাচ্ছে সবার দিকে। কিন্তু লোকটা গুনাহ করার পরে যদি মাথাটাকে এরকম নিচু করে লাই, লজ্জিত হয়ে বসে আছে, মাথা তুলে না লাজে, কই জি সেতাব কই? চালা করে না জি। আরে কই সেতাব? জি। কই মাথা তুলে? তো কইছে মুড়িটা তুলো না, মুড়িটা তুলো। আছে? কইছে হ্যাঁ আছে, এখানে বসে আছে। দেখার পরে
লোকটার মুখের দিকে দেখছে, চোখ দিয়ে লজ্জার জল বইতে লেগেছে যে কেমন করে মানুষের সামনে দাঁড়াবো, ভুল তো করে দিয়েছি কিন্তু মানুষের আগে দিয়ে কেমন করে দাঁড়াবো। ওই সময়তে মানুষ চোখের জল দেখতে গেলে মানুষের অন্তরে মায়া চলে আসে, আসে না? আসে না কেন? একটা রহমত পৃথিবীর মাখলুকের মধ্যে একটু পরিমাণ পাওয়ার পরে যদি মানুষের অন্তরে এতটা দয়া হয়ে যায়, এক মাকে তার সন্তান কষ্ট দিয়েছে, ওয়াজ শুনতে যে বক্তার মুখে শুনেছে ওয়াকাজা রাব্বুকার মানে এতদিন জানছিল না, মাকে কর্কশ ভাষা বলেছে, ওয়াজ শুনতে এসে পেন্ডালে বসে ওয়াজ শুনেছে, আল্লাহ দিলকে গলিয়ে দিয়েছে। ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে শুনেছে। माई के चरणवा में যখন এই শুনেছে, माई के चरणवा में जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करे हा तू माई से प्यार हो, तोहरे ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियौले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर रतिया जागे बितावेली, छतिया पे आपन तोह के सुतावेली, माई रूठ जाली तो रबू रूठ जाला, रबू के मनाबे के बा तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करे हा तू माई से प्यार हो। এই কথাগুলো যখন শুনেছে সন্তানের মনে লেগে গেল, আল্লাহ রে আল্লাহ, আমার ইবাদত কবুল হয় না, আমার কোনো বন্দেগী কাজে লাগে না, আল্লাহ আমার মা নারাজ মানে আল্লাহ নারাজ, আমার মা চালা করে না মানে আল্লাহ আমার সাথে কথা বলবে না। আর এই বলে এবার জলসা শোনার পরে সকালে মায়ের কাছে গেছে, মার কাছে গিয়ে বলছে, মা 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 আমাকে ক্ষমা করে দাও। লজ্জায় চোখ দিয়ে জল চলে এসেছে, কান ছাড়ে বলছে, আম্মা ক্ষমা করে দাও। মা রাগের জ্বালাই বলছে, না তোকে ক্ষমা করব না, হট তোকে ক্ষমা করব না, তুই আমাকে যা তা করে কথাগুলো কহিসনি। এবার যখন মা মুখে না মেনেছে, হাতখান ধরে নিয়ে বলছে, আম্মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মা বলছে, হাত ছাড়িয়ে নিয়ে, ছাড় তো, তোকে আমি মাফ করব না। পা ধরে পড়ে গেছে, এবার মার পা ছাড়ে না। মা এত দয়ালু, মা বলছে, যা যা যা, তোকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুরা, আপনি জীবনে গুনাহ করেছেন, বিশাল বড় পাপ করেছেন, কেউ জানে না, আল্লাহ জানে। শোনেন, তোবা করতে জানলে 100 লোকের কাতিল যদি রেহাই পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, মাফ পেয়ে যায়, আপনি আমি তো তার চাইতে আসলে কম করেছি। ও বন্ধু, সকালে গেলেন, ফজরে গেলেন, আল্লাহকে বলছেন যাওয়ার পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার 101 আপনার 101, তবে একের কারণে যখন পাল্লা ঝুঁকে যাবে আপনি হয়ে যাবেন জাহান্নামী। এবার আরো বুঝেন, একদিকে আপনার আছে নেকি, নেকির পাল্লা আপনার একদিকে হলো 100, একদিকে গুনাহ হয়ে গেছে 100, বরাবর পাল্লাই আছে। আপনি যদি নিজের গুনাহ থেকে তওবা করে লিয়া গুনাহকে মাফ করিয়ে নিতে পারেন, আপনার গুনাহটা মাফ হয়ে গেলে আপনার নেকি একটা কমে যাবে, গুনহার একটা কমে যাবে, আর নেকি তার কারণে একটু বেড়ে যাবে। নেকির পাল্লাটা আপনার এদিক ঝুঁকে যাবে, আর ঝুঁকে গেলেই জান্নাতি। আর জান্নাতি তাহলে মাপ পেয়ে গেলে গুনহা চলে গেল, তাহলে একদিকে শুধু বেঁচে গেল নেকি। আর যখন নেকি বেঁচে গেল, আপনি হয়ে গেলেন কামিয়াব। আর কামিয়াবের মানে কি? যে নেকি থাকলেই জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার মানে কি? জান্নাতের যেটা
সব চাইতে গরিব লোক হবে, জান্নাতে যেটা সব চাইতে অধীন লোক হবে, যেই লোকটা সব শেষে জান্নাতে যাবে, যে লোকটা সব থেকে আখিরে জান্নাতে যাবে, এই লোকটার জায়গা কত বড় হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, এই দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়, 10টা দেশে যত সমান জায়গা, একটা আখরি দরজার জান্নাতীর জায়গা হবে। তো কামিয়াব হলো না, হলো না? একটা গুণ আপনার মাফ হয়ে গেলে আপনার তারা যদি খেলকে গেল, তেমনি এদিক বসে গেল, আর যেমনি একদিক বসে গেল আপনি জান্নাত, মানে আপনার নেকির পাল্লা বাড়িয়ে গেল, আপনি জান্নাতি হয়ে গেলেন। যদি শেষ খানে লম্বা হয়ে যাবে, যেন হাদিসটা পুরোটা বললাম না, মানে লোকটা কি